হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মৌমিতা ইয়ামি কিচেনে তোমাদের অনেক স্বাগত। আর দেখতেই পাচ্ছ আমার হাতে কি কিন্তু বেগুনি ফুলকপি। এটা কিন্তু অনেকে দেখেছো বা অনেকে দেখোনি। আর আমি কিন্তু এই প্রথম দেখলাম এই বেগুনি ফুলকপিটা। আর আমরা দেশে গেছিলাম, তোমরা তো দেখেছো অনেকেই, দেশে আমি ভিডিও বানিয়েছিলাম, রেসিপি অনেক দিয়েছি তখন কিন্তু এটারই আজকে রেসিপি বানাবো। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা জ্যান্ত রুই মাছ রয়েছে। এই যে এই জ্যান্ত রুই মাছটা দিয়ে আর এই কিন্তু এই ফুলকপিটা আজকে আমি ঝোল বানাবো। তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর কেমন রান্নাটা করছি অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে কিন্তু একটুকু দেখবে না, তাহলে রান্নাটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু পুরোটা দেখতে পাবে না। তো চলো আমি রেসিপিটার জন্য আজকে এগুলো সব কেটে কুটে নিই। আগে আমি এই কফিটা কেটে নেব। আমার তো ফার্স্ট টাইম দেখছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এরকম ফুলকপি হয়। আমি এরকম ফুলকপি এই প্রথম দেখছি। আর দেখতে কিন্তু দেখো কত সুন্দর, এটা কিন্তু কোনো কালার করা নেই, এটা কিন্তু ছোট থেকেই নাকি এরকম কালার হয়ে হয়, এটা কোনো কালার নেই। তো চলো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপিটা কেমন ভেতরটাতে। চলো আমি ফুলকপিটা এখন কেটে নিই। এই যে দেখো ফুলকপিটা কিন্তু এখন আমি এই যে কাটছি। এই যে দেখতে পাচ্ছ কিন্তু এই যে ধারগুলো না হালকা বেগুনি হয়ে আছে, পাতাগুলো কিন্তু এরকম নয়, দেখো পুরো ভেতরটাতেও দেখো এই যে এইরকম কিন্তু বেগুনি বেগুনি হয়ে আছে। এখন এবারে কাটি ফুলকপিটা। এই দেখো কত সুন্দর, দেখো পুরোটাই কিন্তু এরকম বেগুনি কপিটা। আর ভেতরটাতেও কিন্তু দেখতে কিন্তু দেখো খুব সুন্দর। এটা কিন্তু দেখো এর গাটাও দেখো কিন্তু বেগুনি, এটা কিন্তু কোনো রকম কিন্তু এটা কালার করা নেই। দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর। আর দেখো কফির ভেতরটাতেও দেখো কত সুন্দর। তো এবার আমি এটা কেটে নিই। এই যে দেখো এখানে কিন্তু এই যে আমি ফুলকপিগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কাটতেও দেখো কিন্তু এগুলো পুরো কিন্তু বেগুনি, আর দেখতে কিন্তু কত ভালো লাগছে, কাটতেও কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে, আলুটা কেটে নেব। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ আমি আদা রসুন ছাড়িয়ে রেখেছি, আর পেঁয়াজও ছাড়িয়ে খোলাগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলোকে আমি বাটবো। এগুলো বাটার আগে আমি আলুটা কেটে নেব আর এই মাছটা কেটে নেব। তো আগে আমি আলুগুলো কেটে নিই। এই যে আমি আলুগুলো একবারে ছাড়িয়ে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আমি মাছটা কাটবো। নতুন আলু কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, রান্নার পরেই না ঠান্ডা হয়ে গেলে সবজি তরকারি যে বানিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে আলু একবারে শক্ত হয়ে যায়। এই দেখো এখন কিন্তু এই আমি মাছটা কেটে নেব। এটা কিন্তু জ্যান্ত রুই মাছ ছিল, আনতে আনতে এতটা মরে গেছে মাছটা। চলো এখন আমি মাছটা কেটে নিই। দেখো মাছটা আমি কিভাবে কাটছি, এত বড় মাছ কোন দিক থেকে শুরু করব বুঝতেই পারছি না। যে আমি মাছটা কাটার সময় যে কতটা যুদ্ধ করেছি আমি জানি, অবশেষে মাছটা আমি এই যে একটু কেটেছি। জ্যান্ত মাছ দেখতে পাচ্ছ, এই যে কত রক্ত, আর তেলটাও দেখো কত সুন্দর পুরো পরিষ্কার একবারে। এই যে আমি মাছটা কিন্তু 3 টুকরো করে নিয়েছি, একটা এই যে মাথা হয়েছে, আর এই যে একটা পেটি গাদা, আর এই যে লেজার দিকটা আমি এইগুলো রিং পিস করে নিই। এই যে দেখো মাথাটা কিন্তু কত বড়, 2 কেজি সাইজের এই রুই মাছটা ছিল। আর এই যে আমি এখানে সব পিস পিস করে কেটে নিয়েছি। আর এই দেখো মাথাটা কত বড়, আর মাছটা দেখতেই পাচ্ছ কিন্তু কত রক্ত, জ্যান্ত মাছ একবারে। তো আমি এই মাথাটাকে এবারে 2 খাদি করে কেটে নিই।
এই দেখো মুড়োটা কিন্তু এই যে আমি দুখাদি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিন্তু কত রক্ত। আর এই যে অল্প কিন্তু একটু ডিম হয়ে গেছিল মাছটাতে। তো চলো এখন আমার মাছগুলো এই যে কাটা হয়ে গেছে, মাছগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এই দেখো এখানে কিন্তু আমি মাছটা এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে যে আমি আঁচ জেলে দিয়েছি। আর এখন আমি এই পেঁয়াজগুলো কেটে নেবো, আর ধনেপাতাটা এই যে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা কেটে নিই, তারপরে আমি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেবো, ততক্ষণকে আমার আঁচটাও ধরে যাবে। চলো আমি পেঁয়াজটা কেটে নিই, বলবো। তারপরে এখন এই যে আদা রসুন জিরে আর এই যে পোস্ত তারপরে বেটে নেব। এদিকে করতে করতে আমার এগুলো বাটাবুটি হয়ে যাবে। এখানে আমার আঁচটা কিন্তু ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু মশলাগুলো বেটে নেব। তো মশলাগুলোর মধ্যে আমি এই যে এখানে আদা রসুন আছে, আর এই যে জিরে নিয়ে নিয়েছি, আর পোস্ত এর সাথে বেটে নেব। তো ততক্ষণ এই জলটা গরম হোক, এটা দিয়ে কিন্তু আমি এই গরম জলটা ফুলকপিটাতে দিয়ে নুন আর হলুদ দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে আমি মাছটা ভাজা আরম্ভ করবো। তার আগে আমি মাছটাতে লবণ আর হলুদটা মাখিয়ে নিই। লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। দিয়ে এবার ভালো করে লবণ আর হলুদটা মাছের সাথে মাখিয়ে নেব। এখন আমি মশলাগুলো এই যে বেটে নিই আগে। ওদিকে মাছটা তো ধরেই এসেছে প্রায়। সব প্রথমে আমি রসুনগুলো বেটে নিচ্ছি। আমার রসুনটাই যে কিন্তু আমি বেটে নিয়েছি, এবার আদাগুলো বেটে নিচ্ছি। আমার এই যে আদাটাও কিন্তু বাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এইবার আমি জিরেটা বেটে নেব। এই যে এখানে কিন্তু আমার গরম জল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, আর এই যে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এইবারে আমি এই যে ফুলকপিগুলোকে আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, তো আবার এই গরম জলে একটু ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু আমার কড়া গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো তেল, আর আমি সাদা তেলে মাছটা ভাজবো। আর সর্ষের তেলের থেকে কিন্তু বেশি সাদা তেল খেলে কোনো গ্যাস অম্বল হয় না। এখানে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এদিকে কিন্তু আমার মাছ ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। এক পিঠের মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিয়েছি। আর এখানে আমি জিরে যে বাটছিলাম, জিরেটাও বাটা হয়ে গেছে। আর পোস্তটা আমি বেটে নিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেলেই বাটাবুটির কাজ শেষ। এই যে আমার কিন্তু মাছ ভাজাগুলো যে সব হয়ে গেছে, আর মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এইসব তুলে নিই। এবারে কিন্তু আমি ফুলকপিটা যে রান্না করবো, মানে আলুটা আগে ভেজে নেবো, তারপরে ফুলকপিটা ভাজবো। এই যে আলুগুলো এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিই। এখানে আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো আলুটাতে। লবণটা দিয়ে একটু ভেজে নেবো ভালো।
এখানে কিন্তু আমার আলুগুলো এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এইবার কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমি কিন্তু দুবার ধরে ভেজে নেব, একবারে হবে না ভাজা। এখানে ফুলকপিটার মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব। এখানে আমার ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে। ফুলকপি আমি এখন কড়া থেকে নামিয়ে নিই। এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে আর আঁচটাও খুব জোরে উঠে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি কিন্তু এখানে লাল লাল করে ভেজে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধুরা দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমার মানে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায়, সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আর আমার এই ভিডিও মানে আমি যেরকমভাবে এই রান্নাটা করছি, পুরো রান্নাটা তোমাদেরকে দেখে কিন্তু এরকমভাবেই করতে হবে। তবেই কিন্তু এই ফুলকপি আর এই জ্যান্ত রুই মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হবে আর খুব সুস্বাদুও খেতে হবে। ভিডিওটা কিন্তু কেউ কেটে কেটে দেখবে না। আমি মশলাটা যে কষাবো এটা কিভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে। মশলার কাছেই কিন্তু তরকারির মানে টেস্ট চলে আসে, সেই জন্য কিন্তু কেউ কেটে কেটে দেখবে না। তো আমি এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মানে ভাজা ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে আমি এখন এখানে কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো এই যে রসুন বাটা, আদা বাটা আর এই জিরে বাটা দিয়ে এবার ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো লবণ, কেননা আদাটা না খুব ছিটকোয়, লবণ দিয়ে দিলে আদাটা ছিটকোয় না। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব মশলাটা। আমার কিন্তু এখানে আদা রসুন আর জিরেটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে এই যে পোস্ত বাটা। আর এই যে টমেটো কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেব এইখানে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দেব লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে ধনে গুঁড়ো, আর এখানে আছে শাহি গরম মশলা। সব একসঙ্গে আমি দিয়ে এটা ভালো করে ভেজে নেব। মশলাটা কিন্তু আমি যেরকমভাবে কষাচ্ছি এরকমভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার মানে স্বাদটা চলে আসে। দেখতে পাচ্ছ কত সুন্দর মশলাটা আমি ভাজা করে নিচ্ছি। এই দেখো এখানে কিন্তু আমার এই যে মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প করে জল। জলটা দিয়ে আমি এখন মশলাটাকে একটু ভেজে নেবো, ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো এখানে মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, দেখো ভালো করে কত সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা দিয়ে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর কিন্তু কালার এসেছে। এবারে আমি এই যে ভেজে রাখা আলু আর ফুলকপি এই মশলার মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ হয়ে আছে। দিয়ে কিন্তু এবার আমি ভালো করে এই যে
আলু আর ফুলকপিটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে, মশলার গন্ধ এত সুন্দর উঠেছে, এখনই যেন মন ভরে যাচ্ছে। এইখানে কিন্তু আমার মশলার সাথে আলু আর ফুলকপি খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর কালারটা তো পুরো অসাধারণ, আর গন্ধটাও উঠেছে দারুণ। আমি যেমনভাবে মশলা কষিয়ে এটা বানালাম, তোমরাও কিন্তু অবশ্যই এটা এরকমভাবেই বানিয়ে নেবে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো জল। আমি মশলা যে বেটেছিলাম সেই যে জলটা ছিল, সেই জলটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি। এবার এটা হোক, আলুটা সেদ্ধ হোক। এবারে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আমার ফুলকপির তরকারিটা যে হয়ে গেছে দেখতে পাচ্ছ, আলু টালু সেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এই যে একটুখানি আমি মিশিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি এবারে নামিয়ে নেব। আমার কিন্তু রেডি হয়ে গেছে ফুলকপি, আলু আর এই যে রুই মাছের ঝোল। এই যে দেখতেই পাচ্ছ আমার আলু, ফুলকপি আর এই যে রুই মাছের ঝোল হয়ে গেছে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। আর আমি যেইভাবে বানালাম, অবশ্যই কিন্তু তোমাদেরকে এইভাবেই বাড়িতে বানাতে হবে, তবে কিন্তু এর স্বাদ খুব সুন্দর হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের অনেক স্বাগত এই ভিডিওটা দেখার জন্য। আর আমাদের অন্য সাইড থেকে বলে দিচ্ছি যে যারা নতুন মানে ভিডিও দেখছে, তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। তো চলো এখানেই টাটা, আর এখানে আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে।